আজ মে দিবস, পয়লা মে 2026, আন্তর্জাতিক শ্রমিক দিবস। প্রতি বছর পয়লা মে বিশ্বজুড়ে পালিত হয় এই আন্তর্জাতিক শ্রমিক দিবস। আজ এই পয়লা মে বা আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস ভারতের মাটিতে কতটা প্রাসঙ্গিক তাই একটু দেখা যাক। আজ থেকে 142 বছর আগে 1884 খ্রিস্টাব্দের পয়লা মে তারিখে আমেরিকার শ্রমিক ফেডারেশন 8 ঘন্টা শ্রমদিনের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন। টানা 2 বছর ধরে তাদের আন্দোলন চলে। সভা সমিতি, মিছিল, মিটিং, স্ট্রাইক, তারা 2 বছর একটা টাইমলাইন দিয়েছিলেন যে 1884 সালের পয়লা মে যে আন্দোলন শুরু হয়, 1886 সালের পয়লা মে পর্যন্ত যদি সে দাবি না মানা হয় তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনে যাবেন। কিন্তু পয়লা মে 1886 খ্রিস্টাব্দে আমেরিকার শ্রমিকরা দেখলেন যে মালিকপক্ষ তাদের এই দাবি মানতে নারাজ। তারা 1886 খ্রিস্টাব্দের 4 মে তাদের 8 ঘন্টা শ্রমদিনের দাবির সমর্থনে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে এক সভার আয়োজন করেন। যে সভায় প্রায় 3 লাখের মতো, ওই সময় প্রায় 3 লাখের মতো শ্রমিকের জমায়েত হয়েছিল। প্রায় 13,000 বিভিন্ন কলকারখানার থেকে শ্রমিকরা সেখানে সমবেত হয়েছিল। একজন নেতা ওই সভায় বক্তব্য রাখাকালীন হঠাৎ দূরে পুলিশ বাহিনী যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে একটা বোমা ফাটে। একজন পুলিশকর্মী মারা যান। আর তারপরেই পুলিশ ঝাঁপিয়ে পড়ে ওই সমাবেশে জমায়েত হওয়া শ্রমিকদের উপরে। গুলি চালানোর অর্ডার হয়। পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন 11 জন নিরস্ত্র শ্রমিক। মিস্টার স্পিচ সহ 8 জন নেতাকে গ্রেপ্তার করা হয়। বোমা মেরে পুলিশ হত্যা করার দায়ে তাদের বিচার শুরু হয়। বিচারের নামে প্রহসন করে তাদের 6 জনকে উন্মুক্ত প্রাঙ্গণে ফাঁসি দেওয়া হয় 1887 খ্রিস্টাব্দের 11 নভেম্বর। একজন আগেই বন্দি অবস্থায় জেলের মধ্যে আত্মহত্যা করেন, আর বাকি একজনের 15 বছরের সাজা হয়। এই হলো মে দিবসের রক্তে রাঙানো ইতিহাস। শ্রমিকদের এই টানা 2 বছরের আন্দোলন, সর্বোপরি 4 মে 1886 খ্রিস্টাব্দের ওই সমাবেশ ও সমাবেশে 11 জনের শহীদ হওয়া এবং আরও 6 জনের ফাঁসি, একজনের আত্মহত্যা এবং একজনের 15 বছরের কারাদণ্ড, এই সমস্ত ঘটনাগুলি আমেরিকা সহ পুরো ইউরোপের বিভিন্ন দেশে শ্রমিক শোষণের দিকটি সমাজের সামনে তুলে ধরে। 1890 খ্রিস্টাব্দের 14 জুলাই আন্তর্জাতিক সোশ্যালিস্ট কংগ্রেসে এই পয়লা মে তারিখটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। আন্দোলন জারি থাকে এবং এই আন্দোলন আমেরিকার গণ্ডি ছাড়িয়ে ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। বেশ কিছুদিন আন্দোলন চলার পরে এই আন্দোলনের চাপে ইলিনয়ের গভর্নর তদন্ত সাপেক্ষে 1893 খ্রিস্টাব্দে 26 জুন ওই সকল সাজাপ্রাপ্ত এবং ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত নেতাদেরকে নিরপরাধ ঘোষণা করেন। রায়টের অর্ডার দেওয়া বা গুলি চালানোর অর্ডার দেওয়ার জন্য দায়ী পুলিশ কমান্ডারকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করেন। আর আজ পর্যন্ত জাত ছোড়া বোমায় ঘায়ে পুলিশ বাহিনীর একজনের মৃত্যু হয়েছিল, সে অজ্ঞাত পরিচয় ব্যক্তির পরিচয় সামনে আসেনি। এই হলো খুব ছোট করে মে দিবসের যে ঘটনা বিভিন্ন লেখায় ইতিহাসে পাওয়া যায় তার বর্ণনা। শেষ পর্যন্ত দৈনিক 8 ঘন্টা কাজের দাবি অফিসিয়ালি স্বীকৃতি পায়, যার বিশ্বব্যাপী সমস্ত দেশেই স্বীকৃতি প্রদান করা হয়। বিশ্বব্যাপী শ্রমিক শ্রেণী নানান আন্দোলন সংগঠিত করতে থাকেন, কারণ তাদের কোনো চাহিদাই আন্দোলন ছাড়া
তারা অর্জন করতে পারেন না। 8 ঘন্টার অতিরিক্ত কাজের জন্য ওভারটাইমের কাজের শ্রমের রেট, ছুটির দাবি, ক্যাজুয়াল লিভ, আর্ন লিভ, মেডিকেল লিভ, ফেস্টিভ্যাল লিভ, প্রোডাকশন লিঙ্ক বোনাস, যা কিছু আজকের দিনে সংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা পেয়ে থাকেন, তার প্রতিটি আদায় হয়েছে সংগ্রামের বিনিময়ে। অসংগঠিত ক্ষেত্রের মিনিমাম ওয়েজের দাবি, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, ইএসআই, প্রভিডেন্ট ফান্ড, যা কিছু সুযোগ সুবিধা। সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রের আজকের দিনে শ্রমিকরা যা সুযোগ সুবিধা পায় তার কোনোটাই সংগ্রাম ব্যতীত শ্রমিক শ্রেণী অর্জন করতে পারেনি। বর্তমান যুগে শ্রমিক কর্মচারীরা কাজের জায়গায় ঢুকেই যেসব নানান ছুটি, ওভারটাইম, মিনিমাম ওয়েজ, পে স্ট্রাকচার, সামাজিক নিরাপত্তা, পিএ, পিএসআই, মেডিকেল ফেসিলিটি ইত্যাদি যে এনজয় করছেন, এই সামান্য সুবিধাটুকু আদায় করতে কত সংগ্রাম, কত লোকের চাকরি খোয়া যাওয়া, কত শহীদের কাহিনী রয়েছে। ঐক্যবদ্ধ লড়াই এনে দিয়েছে তাদের এই অধিকার। এদেরকে শিখিয়েছে সমাজে মাথা উঁচু করে মানুষের মতো বাঁচার অধিকার আদায়ের কথা। যতদিন গেছে শ্রমিক শ্রেণী তার ঐক্যবদ্ধ সংগ্রামকে জোরদার করেই শ্রমিক শ্রেণীর উপর নামিয়ে আনা ঐক্যবদ্ধ আক্রমণের মোকাবেলা করেছে। একসময় শ্রমিক শ্রেণী বুঝেছে যে তাদের অধিকারকে রক্ষা করতে গেলে, আদায় করতে গেলে এবং তাদের সাথে সমাজে বসবাসকারী অন্যান্য সহনাগরিকদের দিকে দুঃখ দুর্দশা দূর করতে গেলে সমাজের আইন প্রণয়নকারী যে জায়গাটা আছে, যে জায়গার আইন এবং বিভিন্ন পলিসি তাদের উপর আক্রমণকারী, তাদের শোষণকারী শক্তিকে সুবিধা পাইয়ে দেয়, সেই জায়গাটা শ্রমিক শ্রেণীর কবজায় আনতে হবে। শ্রমিক শ্রেণী সংঘবদ্ধ হয়েছে। সমাজে এলিট ক্লাসের প্রগতিশীল অংশ তাদের সাথে কৃষক এবং শিক্ষিত সমাজের যৌথ আন্দোলনে তারা কোনো কোনো জায়গায় রাষ্ট্র ক্ষমতা দখল করে এক সমাজবাদী অর্থনৈতিক পরিকাঠামো যুক্ত রাষ্ট্র পরিচালনা করে বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে শ্রমিক শ্রেণীর নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক দেশ কিভাবে তার আপামর জনসাধারণকে দারিদ্র্যসীমার উপরে নিয়ে আসে এবং তাদের সুখে রাখতে পারে, দেশের প্রযুক্তিগত উন্নতি কোন স্তরে নিয়ে যেতে পারে, দেশের খেলাধুলা, বিজ্ঞান চর্চাকে কোন জায়গায় নিয়ে যেতে পারে, আজ তা সর্বজনবিদিত। ভারতের মাটিতে শ্রমিক আন্দোলনের ইতিহাস আরও পুরনো। 1862 সালে ব্রিটিশ রেলওয়েজের 1200 রেল শ্রমিক হাওড়া স্টেশনে দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে ধর্মঘট করেন। অর্থাৎ হে মার্কেটের যে আন্দোলন তারও প্রায় 20-22 বছর আগের। সম্ভবত ভারতের মাটিতে এটিই ছিল প্রথম শ্রমিকদের দ্বারা সংগঠিত এক প্রতিবাদী ধর্মঘট বা দাবি আদায়ের ধর্মঘট। 1862 থেকে 1947 সাল ভারতের স্বাধীনতার আগ পর্যন্ত অসংখ্য আন্দোলন সংগঠিত করেছে ভারতীয় শ্রমিকরা। তার মধ্যে বেশিরভাগই অগ্রণী ভূমিকায় ছিল রেল শ্রমিক। এছাড়া জুট মিলের শ্রমিক, কাপড় মিলের শ্রমিক, বন্দর শ্রমিক, নৌবাহিনী শ্রমিক, এদের সকলের আন্দোলন এর ইতিহাস প্রসিদ্ধ। 1923 সালে 1 মে লেবার কিষাণ পার্টি অফ হিন্দুস্তান ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেন মাদ্রাজে, যা বর্তমানে চেন্নাই নামে পরিচিত। তারপর থেকে অবিরত টানা আজ পর্যন্ত এই মে দিবস উদযাপিত হয়ে চলেছে আমাদের এই দেশে। দেশের নানা প্রান্তের নানা সংগঠন তাদের কোনো রাজনৈতিক মতাদর্শ পার্থক্য ব্যতি রেখেই এই মে দিবসটিকে শ্রমিক দিবস হিসাবে উদযাপিত করে থাকে। যত দিন গেছে, যত পরের দিকে শ্রমিকরা এই উৎপাদন সিস্টেমের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদেরকে বোঝানো হয়েছে যে শ্রমিকদের ঐক্যের কোনো প্রয়োজন নেই। শ্রমিক ঐক্য, শ্রমিক আন্দোলন মূলত আমাদের প্রোডাকশন সিস্টেমের পক্ষে ক্ষতিকর
যা শ্রমিকের উন্নতির পরিপন্থী। শাসক শোষকের এই উল্টো প্রোপাগান্ডার ফাঁদে পড়ে বহু শ্রমিক সংগঠন থেকে তাদের মুখ ফিরিয়ে নিয়েছেন এবং যত দিন গেছে দেখা যাচ্ছে শ্রমিকদের মধ্যে এই সংগঠন বিমুখতা। এটাই চেয়েছিল উৎপাদন সিস্টেমের মালিকরা। পাশাপাশি বিজ্ঞানের উন্নতি, সাথে সাথে প্রোডাকশন সিস্টেমে শ্রমিকের স্কিলকে হরণ করতে থাকে মেশিন, আর স্কিল যত কমতে থাকে শ্রমিক তত শিল্প উৎপাদন সিস্টেমের মালিকের করুণার মুখাপেক্ষী হতে থাকে। স্কিল হারিয়ে শ্রমিক তার দরাদরির ক্ষমতা ক্রমশ হারাতে থাকে, আর এই সুযোগে মালিকরা তাদের এতদিনের প্রদান করা বিভিন্ন সুযোগ সুবিধা ধীরে ধীরে ছাড়তে থাকেন। শ্রমিক ঐক্যবদ্ধ না থাকার কারণে তাদের অর্জিত অধিকারের বিসর্জন যাত্রা তারা নীরব দর্শকের মতো দেখতে থাকেন। মিনিমাম ওয়েজের আইন থাকা সত্ত্বেও আজও ভারতবর্ষের বেশিরভাগ প্রান্তেই ঠিকা শ্রমিক অসংগঠিত ক্ষেত্রে, সংগঠিত ক্ষেত্রে, এমনকি সরকারি ক্ষেত্রে কাজ করা ঠিকাদারের আওতায় ঠিকা শ্রমিকও তার ন্যূনতম মজুরির অধিকার থেকে বঞ্চিত। কিন্তু ঐক্যবদ্ধ লড়াই বিমুখতা তাদেরকে তাদের এই সামান্য অধিকার আদায় থেকে দূর করে রেখেছে। এই প্রযুক্তির উন্নতি আজকে প্রোডাকশন সিস্টেমে শুধুমাত্র অটোমেশন আনেনি, এখন রোবোটিক্স পর্যন্ত চলে এসেছে এবং তারপরে এআই প্রযুক্তি ও রোবোটিক্সের যৌথ আক্রমণে বহু উৎপাদন ক্ষেত্র এখন ন্যূনতম শ্রমিকের প্রয়োজন। 80% কায়িক ও মানসিক শ্রম রোবট, অটোমেশন ও এআই দ্বারা পরিচালিত হয়। ফলে উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিক তার গুরুত্ব হারাচ্ছে, আর গুরুত্বহীন শ্রমিক দর কষাকষিতে জায়গা থাকবে কিভাবে? ফলে কর্পোরেট সেক্টর তার নিজের প্রভাব খাটিয়ে দেশগুলিতে এতদিনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে অর্জিত যে আইন শ্রমিককে নানান অধিকার দিয়েছিল, যে আইন শ্রমিককে সুরক্ষা দিয়েছিল, শ্রমিকের অর্থনৈতিক সুরক্ষা, সামাজিক সুরক্ষা, সেই আইনগুলোকেও উঠিয়ে দিচ্ছে। আমাদের দেশও শ্রমিক শ্রেণীর আন্দোলনে অর্জিত এরকম 39টি আইনকে উঠিয়ে দিয়ে মাত্র 4টি শ্রমকোডের মাধ্যমে শ্রমিক শ্রেণীর এতদিনের অর্জিত অধিকার, সামাজিক সুরক্ষার অধিকার, সেগুলো খর্বিত হয়েছে এবং কর্পোরেট উৎপাদনশীলতার গতিবৃদ্ধি রক্ষিত হয়েছে। শ্রমিক শ্রেণীর বিপরীতে একটি উৎপাদন প্রক্রিয়ায় যে পুঁজি নিবেশকারীরা আছেন তারা কতটা সংগঠিতভাবে এই আক্রমণ নামিয়ে এনেছে সেটা বুঝতে হবে। প্রথমে শ্রমিক থাকবে, কিন্তু শ্রমিকের স্কিল কমলো, তারপরে শ্রমিকের সংখ্যাই কমলো, তাও ছিল কিছু মানসিক শ্রমের কদর, কিছু বুদ্ধিমত্তা, পড়াশোনা জানা লোকের কদর ছিল। এখন এআই এর দৌলতে সেই শিক্ষিত সম্প্রদায়, যে হোয়াইট কালার কর্মচারী এতদিন শ্রমিক সংগঠনগুলোর প্রতি উষ্মা প্রকাশ করত, নাক ছিটকাত, তাদের মেইলে হঠাৎ নোটিশ পাঠাচ্ছে কালকে থেকে তোমার চাকরি নেই, এবং আধ ঘন্টার নোটিশে হাজারে হাজারে এই মানসিক শ্রম বিক্রি করা হোয়াইট কালার কর্মচারী তারা বেকারে পরিণত হচ্ছে। করণীয় কি? আপামর শ্রমিক শ্রেণীকে সংগঠিত হতে হবে। কায়িক শ্রমিক থেকে মানসিক শ্রমিক, যারা শ্রমদান করে পারিশ্রমিক অর্জন করে, তাদের একটাই পরিচয়, তারা শ্রমিক। তাহলে আমি ওর থেকে বেশি মর্যাদা সম্পন্ন, ও আমার থেকে কম মর্যাদা সম্পন্ন, সে কাজের মানের বিচারে অবশ্যই মর্যাদা পার্থক্য থাকবে, কিন্তু শ্রমিকের অধিকার অর্জনের লড়াইতে সকল শ্রমিককে ঐক্যবদ্ধ হতে হবে। সে মানসিক শ্রম বেচা শ্রমিকই হোক বা ঘাম বেচা শ্রমিকই হোক, সকল শ্রমিকের সম্মিলিত সংগঠিত প্রয়াসই পারে শ্রমিক শ্রেণীর উপর, অর্থাৎ আপামর জনসাধারণের উপর এই নির্মম আক্রমণের হাত থেকে এই জনসাধারণকে তথা দেশকে বাঁচাতে। আমার দেশের জল, নদী, পাহাড়, জঙ্গল, বাতাস ব্যবহার করে যে উৎপাদন পদ্ধতি উৎপাদনকারীরা চালু করবে তার লাভ নিশ্চয়ই বিনিয়োগকারী নেবে, কিন্তু মূল লক্ষ্য থাকবে সেই বিনিয়োগ যেখানকার মাটি, জল, জঙ্গল, নদী, পাহাড়, বাতাস ব্যবহার করে প্রোডাকশন হয়েছে সেখানকার লোকের, শ্রমিকের জীবনযাত্রার মানে উন্নয়ন। শ্রমিক কমিয়ে অটোমেশন, রোবটের মাধ্যমে উৎপাদন চালিয়ে
উৎপাদন খরচাকে একেবারে কম করে এবং আধুনিক প্রযুক্তির রোবটের মাধ্যমে উৎপাদন রেটের বৃদ্ধি করে অতিরিক্ত মুনাফার জন্য প্রোডাকশনের মাধ্যমে কেবল বিশ্ববাজারে পণ্য বিক্রি লাভের সিংহভাগ নিজের পকেটে ও আমলা ও নেতাদের শুধু খুশি করে চলবে না। দেশের আইনকে সেভাবে তৈরি করার চাপ দিতে হবে আন্দোলনের মাধ্যমে, যাতে উন্নয়ন কেবল বিনিয়োগকারীর উন্নয়ন না, উন্নয়ন কেবল নেতা মন্ত্রী আমলার উন্নয়ন না, উন্নয়ন যাতে যে অঞ্চলে বিনিয়োগ হবে সেই অঞ্চলের শ্রমিক, কৃষক, আপামর জনসাধারণের, দেশের ইনফ্রাস্ট্রাকচারের এক সামগ্রিক উন্নয়ন হয়, যেখানে বেশিরভাগ হাতুই কাজ পাবে, যেখানে বেশিরভাগ শিশুর পড়ার পরিবেশ পাবে, যেখানে বেশিরভাগ বৃদ্ধা তার সামাজিক সুরক্ষা, জীবনের নিরাপত্তা পাবে, সেই উন্নয়ন করার দাবিতে সামগ্রিক আন্দোলন সংগঠিত করতে হবে। আর সেটা পারে একমাত্র শ্রমিক শ্রেণী, বিশেষ করে এই শ্রমিকদের মধ্যে যারা সংগঠিত ক্ষেত্রে কাজ করেন তাদের উপর এই দায়িত্ব। বিজ্ঞান, প্রযুক্তি, অটোমেশন, রোবটের মাধ্যমে এক আপামর জনসাধারণ বান্ধব উৎপাদন সিস্টেম চালু করা, যার ফলে আপামর জনসাধারণ, শ্রমিক, শিশু, বৃদ্ধ সকলের উন্নয়ন হবে, দেশের পরিকাঠামোর উন্নয়ন হবে। কেবলমাত্র বিনিয়োগকারী পকেট, নেতামন্ত্রীর পকেট, আমলার পকেট ভরলে চলবে না। আজকের মে দিবস এই ভারতবর্ষের পক্ষে অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ আজকের দিনে ভারতের মাটিতে শ্রমিকের অধিকারের অর্জিত আইন উঠিয়ে দিয়ে যে নতুন শ্রম কোড প্রবর্তিত হয়েছে তা শ্রমিকের স্বার্থকে রক্ষা করছে না, বরঞ্চ শ্রমিককে অন্ধকারে ঠেলে দিচ্ছে। আজকের দিনে ভারতের মাটিতে মে দিবস অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ আমরা কিছুদিন আগেই দেখলাম কলকাতার উপকণ্ঠে নাজিরাবাদে কিভাবে 50-এর বেশি শ্রমিককে একটি ঘরে ঢুকিয়ে বাইরের থেকে দরজায় তালা মেরে কাজ করতে বাধ্য করছিল, এবং এক অগ্নিকাণ্ডে 50-এর অধিক শ্রমিক প্রাণ হারান ওই অ্যাক্সিডেন্টে। এটাই বোঝায় আমাদের দেশের ঠিকা শ্রমিকদের সামাজিক সুরক্ষাটা কিভাবে সুরক্ষিত হয়। আমাদের দেশে মে দিবস আজও প্রাসঙ্গিক, কারণ আজও আমাদের আশেপাশে বিভিন্ন সংস্থায় কর্মরত ঠিকাদারের আন্ডারে ঠিকা শ্রমিকরা মিনিমাম ওয়েজ থেকে বঞ্চিত। মে দিবস ভারতের মাটিতে প্রাসঙ্গিক, কারণ এই রোবোটিক্স, এআই নির্ভর উৎপাদন সিস্টেম কোটি কোটি শিক্ষিত যুবককে তার বেঁচে থাকার অধিকার, কাজ করার অধিকার থেকে দূরে রেখে দিয়েছে। অথচ বিনিয়োগকারীদের পুঁজির বিকাশ এতটাই বৃদ্ধি পাচ্ছে যে তারা সর্বশক্তিমান সরকারকে পরিচালনা করার মতো তাদের ক্ষমতা দেখাচ্ছে। তাই মে দিবস শিক্ষা দেয়, নিজের অধিকার অর্জনের জন্য, সমাজের উন্নতির জন্য, শিশু, বৃদ্ধাদের সামাজিক সুরক্ষা, শিশুদের শিক্ষার অধিকারকে বাস্তবায়িত করার জন্য, স্বাস্থ্যের অধিকারকে বাস্তবায়িত করার জন্য লড়াই করে সে অধিকারকে অর্জন করতে হবে। আজ এই লড়াইয়েরই শিক্ষা দেয় মে দিবস। মে দিবস জিন্দাবাদ। থ্যাংক ইউ।